যশোরের ফুটবল অবহেলা নিয়ে কড়া মন্তব্য করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়াল। তিনি বলেন, গত 17 বছর দেশের ক্রীড়াঙ্গন দলীয়করণের কবলে পড়ে ধ্বংসের পথে। যশোরের মতো ঐতিহ্যবাহী ফুটবল অঞ্চলও এই অবহেলার শিকার। যশোরের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, যশোর একসময় জাতীয় দলে অসংখ্য কৃতি খেলোয়াড় দিয়েছে, এখন সময় এসেছে সেই গৌরব পুনরুদ্ধারের। তিনি প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ক্রীড়াক্ষেত্রে অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তাবিদ আউয়ালকে সম্মাননা স্মারক দেন যশোরের সাবেক ফুটবলাররা। উপস্থিত ছিলেন বিএনপি ও স্থানীয় ব্যবসায়ী নেতারাও। যশোরের অভয়নগরে ঘেরবিরোধকে কেন্দ্র করে খুন, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানালো বিপ্লবী কমিউনিস্ট লীগ। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় নেতা কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, কৃষকদল নেতা তরিকুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চায়। তিনি বলেন, একটি চিহ্নিত মহল অন্তত 20টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের নিষ্ক্রিয়তারও সমালোচনা করা হয়। যশোরের কেশবপুর উপজেলার আঠন্ডা গ্রামে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এক বিনোদনমূলক আয়োজন, ছাগলের ঘোড়দৌড় প্রতিযোগিতা। স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মজার প্রতিযোগিতায় শুক্রবার দুপুর থেকেই গ্রাম জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। বর্ণিল সাজে সজ্জিত মাঠে অংশ নেয় 30টি পোষা ছাগল। প্রতিটির গলায় ঝুলানো ছিল ক্রমিক নম্বরের কার্ড। দর্শনার্থীদের ভিড়ে নারী, পুরুষ, শিশুবৃদ্ধ সবাই মেতে ওঠে আনন্দে। কেউ ক্যামেরা হাতে, কেউ মোবাইলে ভিডিও করে রাখছেন মজার মুহূর্তগুলো। 5টি ধাপে অনুষ্ঠিত দৌড়ে প্রথম হয় মাহফুজ হোসেনের ছাগল, দ্বিতীয় শহীদুল ইসলামের এবং তৃতীয় সাইফুল ইসলামের ছাগল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। যশোর ইনস্টিটিউটে উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মজয়ন্তী। সরকার মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ছিল কবিতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। আলোচনায় নজরুলের বিদ্রোহী চেতনার প্রাসঙ্গিকতা তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুবেল আনসার ও অন্যান্য বক্তারা। প্রতিযোগিতায় অংশ নেয় 50 জন শিক্ষার্থী। ক ও খ বিভাগে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। যশোরে স্কুল ছাত্রীকে প্রেমের অভিনয়ে ফাঁসিয়ে নগ্ন ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে মামলা হয়েছে কোতোয়ালি থানায়। অভিযুক্ত প্রধান আসামি মুশফিকুর রহমান জিহাদ এখনও পলাতক, তবে সহযোগী ফাতেমাতুজ জোহরাকে আটক করেছে পুলিশ। অভিযোগে বলা হয়, ফেসবুকে ভিডিও কলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মেয়েটিকে নগ্ন হতে বাধ্য করা হয়। ছবি তুলে তা মেসেঞ্জার গ্রুপ ও শিক্ষকদের কাছে পাঠানো হয়। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। মেয়েটি প্রস্তাবে রাজি না হয় ইন্টারনেটে ছবি ছাড়ানোর হুমকি দেওয়া হয়। পুলিশ বলছে, প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।